সামান্য 1 থেকে 2 সেন্টিমিটার মতো। তো সেজন্য আমি হসপিটালে যাই এবং হসপিটাল থেকে আমাকে এখানে 4টা সেলাই দেওয়া হয়। এখানে বলা হয় যে এক্স রে করে পরে যেন আমরা ডাক্তারকে দেখাই। তো এই জন্য আমরা বিকালে আজকে এক্স রে করতে যাই এবং এক্স রে করতে আমরা যাই হচ্ছে আমিন ডায়াগনস্টিক সেন্টারে এবং এখান থেকে আমাদেরকে বলা হয় যে এক্স রে করতে আপনার টাইম লাগবে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা বললাম যে না, একটু দ্রুত করতে হবে, কারণ আমাদের কোন প্রতিষ্ঠান নাম কি? আমিন ডায়াগনস্টিক সেন্টার। আমিন ডায়াগনস্টিক সেন্টারে? জি। আচ্ছা, সেখান থেকে আমাদেরকে বলে যে একটু টাইম লাগবে, আপনি একটু ওয়েট করে দেখেন, আমি একটু শুনে বলি আর কি। তো সেখান থেকে আমরা একটু ওয়েট করলাম। এখন উনি বললো যে করা যাবে, সমস্যা নেই, একটু সময় লাগবে, 30 মিনিট সময় লাগতে পারে। এখন আমাদের কথা বলা হলো যে 2.5 ঘন্টা থেকে 30 মিনিট সময় চলে আসবে, 2 ঘন্টা সময় লস হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ওরা কোনো খবরই ওরা রাখে না, কিন্তু পরে কল দিয়ে আমাদেরকে বলবে এভাবে। এবং নেক্সটে আমরা যখন এই এক্স রেটা করতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের এখানে কাটা আমার, তো আমি তো এখানে এক্স রে করতে যাবো আর কি। তো ওরা আমাকে এক্স রে করে দেয় এইখানে, এবং যখন আমি ডাক্তারকে দেখাবো তখন আমি দেখি খেয়াল করে যে আমার হাতের এক্স রেটা করছে এইখানে করে এক্স রেটা আমার করা হয়ে যায়। পরে আমি জায়গার সাথে আবার ফেরত যাই এবং ওখানে ওদেরকে বলি যে আপনারা তো এখানে ভুল করেছেন, যে এটা তো আপনাদের আঙ্গুলেরটা আসি নাই, আপনাদের জাস্ট এই মাঝে কবজিটা আসছে। তো তখন ওরা আমাদের সঙ্গে খুবই রুড ব্যবহার করে এবং আমাকে বলে যে না, এটা আপনাদেরই ভুল, আপনারা বলতে ভুল করছেন। পরে আমরা আবার ওদেরকে বলছি না দেখেন, এটা আপনাদেরই ভুল হয়েছে, আপনাদেরকে আমরা বারবার করে বলেছি যে আঙ্গুলেরটা প্রবলেম, অবশ্যই আমার আঙ্গুলের প্রবলেম, আমি আঙ্গুলের এক্স রে করতে যাবো, কেন আমি এখান থেকে এক্স রে করতে যাবো। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে বলে যে না, আপনার কিছু এটা হয়েছে না। পরবর্তী ওরা আমাকে কোনো রিফান্ড দিয়ে না এবং আমাকে বলছে যে আপনি যদি 70% টাকা দেন তাহলে আমি করে দেবো, তাহলে পারবো না। আচ্ছা, তারপরে এখানে জাপানিজ প্রযুক্তি হয়ে আমাদের কী লাভ হলো যদি দক্ষ লোকজন দিয়ে তারা রিপোর্টটা টেস্ট না করে আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন